বিএনপির নেতাকর্মীদের সুশীলগিরি দেখে আসলে দুঃখ লাগে, আবার একটু লজ্জাও লাগে। এখন কেউ কেউ আমার আইসা গালিগালাজও করতে পারেন, ভাই করেন, সমস্যা নাই। আপনাদের গালিগালাজ অতীতেও শুনছি, ভবিষ্যতেও শুনবো। এটাকে সামনে রেখেই আসলে কথা বলতেছি। আল্লাহ বাঁচাই রাখলে আরও বলবো ইনশাল্লাহ। তো একটা কথা বলে নেই, আসলে গতকাল থেকে যে দৃশ্য সোশ্যাল মিডিয়াতে দেখছি সেটা দেখে আসলে খুবই কষ্টের বিষয়। সেটা হলো বাগেরহাটের ছাত্রলীগের এক নেতার সন্তানকে মেরে স্ত্রী আত্মহত্যা করছে, এবং সেটার জন্য ফেরোলে মুক্তি চাইছে, কিন্তু মুক্তি দেয় নাই, যার জন্য কারাফটকে অ্যাম্বুলেন্স যোগে মৃতদেহ শেষ দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। এটার জন্য আসলে এটা দুঃখের বিষয়, এটা কষ্টের বিষয়। এটা আমরা এই বাংলাদেশে আসলে কামনা করি না, আশা করি না। আমার কথা হলো ভাই, যারা সুশীলতা দেখাচ্ছেন, আপনারা কি অতীত থেকে কি শিক্ষা নেন নাই? আচ্ছা, কথাটা বলার আগে আমি একটা বিষয় পরিষ্কার করে নেই। আমি কিছু কিছু সূত্র মতে জানতে পারছি যে নেতা কারাগারে আছে, তার জন্য নাকি কোনো ধরনের প্যারোলের আবেদন করেনি। প্যারোলের আবেদন যদি না করে, তাহলে সে কীভাবে প্যারোলে জামিন পাবে বা মুক্তি পাবে? সে কীভাবে তার স্বজনদের দেখতে যাবে যদি আবেদন নাই করে থাকে? এখন আমরা কেউ কেউ এটার জন্য কান্না করে বুক বাসায় ফেলতেছি, কেউ কেউ না জেনেও এটার জন্য খুব আবেগ আপ্লুত। কিন্তু অতীতে তো অনেক এরকম ঘটনা ঘটছে, প্যারোলের মুক্তির আবেদন করেও কারো স্বজন মারা গেছে, দেশে আসতে চেয়েও আসতে দেয়নি, পাসপোর্ট দেয়নি, সুযোগ দেয়নি, প্যারোলে মুক্তি চেয়েও দেয়নি, জামিন দেয়নি, প্যারোলে মুক্তি দেয়নি। এগুলো হয়েছে অতীতে, কিন্তু এগুলোর জন্য আমরা কেউ কান্না করছি? করি নেই। এখন বিএনপির ভাইয়েরা এটার জন্য খুবই আবেগ আপ্লুত। এখানে যদি জামাত বা শিবিরের কেউ হইতো, এতটা কষ্ট তা মনে হয় তারা পাইতো না। এটাই বাস্তব বর্তমান প্রেক্ষাপটে। তারেক জিয়ার উপর যে ধরনের অত্যাচার হয়েছে, খালেদা জিয়ার উপর যে ধরনের অত্যাচার হয়েছে, জিয়াউর রহমানের উপর যেসব ট্যাগ লাগানো হয়েছে, এগুলা থেকে বিএনপির ভাইয়েরা আসলে শিক্ষা নেয়নি। যদি শিক্ষা নিত, তাহলে এই যে বর্তমান যে সিচুয়েশন চলতেছে দেশের, যে নোংরামি চলতেছে রাজনীতিকে নিয়ে, প্রশাসনে যে ধরনের ফাজলামিগুলো চলতেছে, এগুলো হতো না। ওনারা যদি শিক্ষা নিত, তাহলে ওই সংস্কারের পক্ষে থাকতো। এখন ভাই, আপনারা আবার কেউ কেউ ইনসাফের কথা বলতেছেন। হ্যাঁ, আমরা ইনসাফ চাই। বিএনপির নেতাদের ফেসবুক স্ট্যাটাসে দেখতেছি ইনসাফের কথা বলতেছে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কেমন ইনসাফ চান? আপনাদের ইনসাফ কি আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন? আপনাদের নারী কর্মীরা গিয়ে এলাকায় এলাকায় ভোট চাইতে পারবে, আবার পুরুষরা গিয়ে এলাকায় এলাকায় ভোট চাইতে পারবে, আর অন্যান্য দলে বিশেষ করে জামাত শিবিরের কেউ ভোট চাইতে গেলে, কেউ এলাকায় ঢুকতে গেলে আপনারা বাধা দিবেন? এটা কি ইনসাফ? আপনারা যে মুখে মুখে বলতেছেন ইনসাফের বাংলাদেশ চান, ইনসাফ চান, হ্যাঁ, বর্তমান যারা কারাগারে আছে তাদের জন্য ইনসাফ চান, হ্যাঁ, শত্রুর জন্য ইনসাফ চান, শত্রুর জন্য এমন কিছু না হোক, আমাদের শত্রুরা এমন সমস্যায় না পড়তে হোক, ইনসাফ চান। তো আপনারা তো নিজেদের মধ্যে ইনসাফ কায়েম করতে পারতেছেন না। এটা কেমন ইনসাফ আপনাদের? আপনাদের এটা কেমন ইনসাফ? ইনসাফ চাইতে হলে সবার ক্ষেত্রে ইনসাফ থাকতে হবে। প্রশ্নগুলো এই জন্যই করলাম, কারণ আপনাদের অবস্থা দেখে মাথা কাজ করতেছিল না যে আসলে এটা কি। হ্যাঁ, এই দলটাকে আমি এক সময় ভালোবাসছিলাম। এই দলটা যখন খালেদা জিয়ার নেতৃত্বে ছিল, তখন এই দলটাকে আমিও খুব পছন্দ করছি, ভালোবাসছি। আমার পরিবারের ম্যাক্সিমাম লোকেই বিএনপির সাথে জড়িত ছিল অতীতে, এখন তো কেউ নাই, শুধু একমাত্র আমার বাপ ছাড়া। আমার বাপও মনে করে যে বিএনপি সর্বে সর্বা,
বিএনপির কোনো ভুল নাই। আমার বাপা এমন এমন কিছু শেয়ার করে দেখি, হ্যাঁ, যেগুলোর কোনো ভিত্তি নাই, কোনো সঠিক প্রমাণ নাই, এমন কিছু শেয়ার করে। যাই হোক, আমি এটা নিয়ে আর বেশি কিছু বলবো না। তবে আল্লাহর কাছে এটা চাই, আল্লাহ সবাইকে সঠিক বুঝ দিক। আল্লাহ হাফেজ।